আজকের ভিডিওতে আমরা একটি ছোট কুলিং ফ্যান করে একটি ছোট আকারের রুম হিটার তৈরি করব, যেটি থেকে মোটামুটি ভালো মানের তাপ ও বাতাস পাওয়া যাবে। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের প্রয়োজন হবে একটি কুলিং ফ্যান। আমি এখানে 12 ভোল্টের একটি কুলিং ফ্যান নিচ্ছি, আপনারা যে কোনো একটি কুলিং ফ্যান নিয়ে নেবেন। প্রয়োজন হবে আমাদের কিছু নাট ও বোল্টের। এখানে একটু বড় সাইজের নাট বোল্ট ব্যবহার করেছি, কারণ আমাদের নাইক্রোম ওয়্যার পেঁচাতে হবে। এবং আমাদের প্রয়োজন হবে হিট প্রুফ যে টিউবগুলো আছে সেগুলো। হিট জেনারেট করার জন্য প্রয়োজন হবে আমাদের নাইক্রোম ওয়্যার। এই নাইক্রোম ওয়্যারটি কোথায়, কিভাবে, কত টাকায় কিনতে পাবেন সেটি আমি একটি বিস্তারিত ভিডিও তৈরি করেছি। আপনারা চাইলে আই বাটন অথবা ডেসক্রিপশন থেকে দেখে আসতে পারেন। এখন আমরা কুলিং ফ্যানটি হাতে নেব এবং কুলিং ফ্যানের বাতাস কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেদিকে খেয়াল করতে হবে। আমার কুলিং ফ্যানের বাতাস এদিকে যাচ্ছে, যার জন্য আমি এই বোল্টটি ঠিক এভাবে পরিয়ে নেব। সেম আমাদের কুলিং ফ্যানের 4টি ছিদ্রে আমরা 4টি নাট এবং বোল্ট এভাবে সুন্দর করে পরিয়ে নেব। আপনারা আপনাদের কুলিং ফ্যানের যেদিকে বাতাস প্রবাহ হবে ঠিক সেই দিকেই কিন্তু এই ধরনের যে নাট বোল্টগুলো আছে সেগুলো পরিয়ে নেবেন। আমি আমারটা অনুসারেই কিন্তু পরিয়ে নিচ্ছি। দেখুন, আমি 4টি নাট বোল্ট সুন্দর করে পরিয়ে নিয়েছি, আপনারাও এভাবে পরিয়ে নেবেন। এখন আমাদের প্রয়োজন হবে হিটপ্রুফ টিউবের। এই টিউবটি কিন্তু 3 নাম্বার টিউব বলা হয়। এই টিউবটি আমরা যে বোল্টগুলো আছে এই বোল্টগুলোর মধ্যে ঠিক এভাবে আমরা প্রবেশ করিয়ে দেব এবং মাথায় একটি করে নাট লাগিয়ে দেব। ব্যাস, 4টি আমাদের নাট বোল্টের মাঝখানে কিন্তু ঠিক এভাবে টিউবগুলো থাকবে, কারণ আমাদের এই যে টিউবটি আছে এই টিউবের উপর দিয়ে আমাদের কয়েল পেঁচাতে হবে। এখন আমরা কয়েলটি পেঁচিয়ে নেব। কয়েল পেঁচানোর জন্য আমরা বড় কয়েল থেকে আমাদের মাপ অনুসারে একটু ছোট করে কেটে নেব। আপনারা এখানে কাটার জন্য কিন্তু অবশ্যই অ্যান্টি কাটার অথবা কাটিং প্লাস অথবা যে কোনো কিছু দিয়ে কাটতে পারবেন, তবে তারটা অনেক শক্ত। আর এই নাইক্রোম ওয়্যারকে এভাবে টানলে কিন্তু দেখতে পাবেন যে বলে অনেক বড় হবে। আমরা যেহেতু 12 ভোল্ট দিয়ে চালাতে যাচ্ছি, যার জন্য অল্প একটু নিলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। এবং আমাদের এই কয়েলটি ঠিক এভাবে আমি যেভাবে পিছিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এভাবেই কিন্তু পিছিয়ে নেবেন। আর এখানে বেশি বড় যদি নাইক্রোম ওয়্যার ব্যবহার করি তাহলে আমাদের 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু এটা চালানো সম্ভব হবে না। আর এখানে যেহেতু হাই এম্পিয়ারের কারেন্ট প্রয়োজন হচ্ছে, এই জন্য আমরা জাস্ট 12 ভোল্টের মধ্যেই সীমাবদ্ধ থাকব। যেহেতু এখানে জাস্ট 12 ভোল্টের একটি কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে, যার ফলে আমাদের কিন্তু 12 ভোল্টের উপরে পাওয়ার সাপ্লাই দিতে পারবো না। দেখুন, আমি কিন্তু আমাদের যে নাইক্রোম ওয়্যারটি ছিল সেটি সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে করেই পেঁচিয়ে নেবেন বা আপনারা আপনাদের মতো করে কিন্তু পেঁচিয়ে নেবেন। এখন আমাদের কুলিং ফ্যানের যে দুটি তার ছিল এই দুইটি তার শুধুমাত্র আমাদের এই যে তারটি আছে এই তারের সাথে এভাবে আমরা পেঁচিয়ে দেব। দেখুন, নেগেটিভ তারটি আমি এখানে সংযোগ করেছি এবং ব্যাটারির যে পজিটিভটা আছে অর্থাৎ কুলিং ফ্যানের পজিটিভ তারটি আমি এখানে সংযোগ করে নিয়েছি। এবং এখানে সাপ্লাই দিলে আমাদের পজিটিভটা পাবে আর এই পাশে সাপ্লাই দিলে কুলিং ফ্যানটা নেগেটিভ পাবে। এখন সাপ্লাই দেওয়ার জন্য আমরা 2 টুকরো তার এখানে সংযোগ করে নেব। এটা যেহেতু কুলিং ফ্যানের পজিটিভ তার লাগানো হয়েছে এই জন্য আমি এখানে পজিটিভ সাপ্লাই দেব, অর্থাৎ লাল রঙের তারটি লাগিয়ে নিলাম। আর এখানে অবশ্যই আপনারা পেঁচিয়ে তার লাগাবেন, কারণ এখানে কিন্তু সোল্ডারিং করা যাবে না, কারণ এই কয়েলগুলো প্রচুর পরিমাণ হিট হয়। যার জন্য এখানে শক্ত করে ঠিক এভাবে পেঁচিয়ে লাগিয়ে নেবেন। দেখুন, আমি কালো এবং লাল দুইটি তারই কিন্তু লাগিয়ে নিচ্ছি। এখন আমাদের এই দুইটি তার দিয়েই কিন্তু সাপ্লাই ভোল্টেজ দিতে হবে, যে অর্থাৎ আমাদের কালোটা দিয়ে নেগেটিভ সাপ্লাই দিতে হবে এবং লালটা দিয়ে পজিটিভ সাপ্লাই দিতে হবে। সাপ্লাই ভোল্টেজ দেওয়ার জন্য আমি একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি যেন অ্যাম্পিয়ারটা দেখতে পারি। আমি এখানে 8 ভোল্টের আশেপাশে রেখে সাপ্লাই দেব, কারণ আমার এই যে 12 ভোল্টের পাওয়ার সাপ্লাইটি আছে এখানে 12 ভোল্ট সাপ্লাই দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাম্পিয়ারটা আপ হয়ে যাবে। আর আমার এই পাওয়ার সাপ্লাই 10 অ্যাম্পিয়ারের মূলত। দেখুন, আমি 10 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাইটির যে পজিটিভ তারটি ছিল সেটি পজিটিভের সাথে দিলাম এবং নেগেটিভ তারটি আমরা নেগেটিভের সাথে সংযোগ করায় 8 অ্যাম্পিয়ারের আশেপাশে দেখুন আমাদের কারেন্টটা টানছে। এখানে কিন্তু 8 অ্যাম্পিয়ারের কারেন্ট টানছে। আমরা যদি একটু ভোল্টেজটা বাড়াই তাহলে 10 অ্যাম্পিয়ারের উপরে চলে যাবে এবং সাথে সাথে আমার পাওয়ার সাপ্লাইটা শাটডাউন দিয়ে দিচ্ছে। অর্থাৎ 10 অ্যাম্পিয়ারের উপরে যখনই টানছে তখনই ওভারলোড হিসেবে আমাদের পাওয়ার সাপ্লাইটা কিন্তু শাটডাউন দিয়ে দিচ্ছে। যার জন্য এখানে আমরা পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করে আপনাদেরকে দেখাতে পারছি না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটি ব্যাটারির সাথে আমরা আমাদের এই যে হিটারটি ছিল এই হিটারটি সংযোগ দেব।
ব্যাটারির পজিটিভের সাথে আমাদের হিটারের যে পজিটিভ তারটি ছিল সেটি সংযোগ করব এবং ব্যাটারির নেগেটিভের সাথে সংযোগ করলে কিন্তু আমাদের কুলিং ফ্যানটি চলতে থাকবে। এখন আমি জাস্ট দেখুন নেগেটিভ তারটি সংযোগ করার সাথে সাথে আমাদের কুলিং ফ্যানটি চলছে এবং আমাদের কয়েলটাও কিন্তু প্রচুর পরিমাণ হিট হচ্ছে এবং গরম বাতাস কিন্তু আমাদের এদিকে আউটপুট দিচ্ছে এই কুলিং ফ্যানটি। আমি যদি একটু আপনাদের কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখুন এখন কিন্তু প্রচুর পরিমাণ গরম হচ্ছে, আমাদের তারটাও কিন্তু গরম হয়ে গেছে। আমি যদি একটু অন্ধকার করে দেখাই তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। দেখুন আমাদের যে নাইক্রোম তার আছে তার কিন্তু প্রচুর পরিমাণ গরম হয়ে লাল হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমাদের কুলিং ফ্যান থেকে বাতাস আসে তাহলে অবশ্যই কিন্তু গরম বাতাস আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটি মূলত কিভাবে কাজ করে, অর্থাৎ আমি একদম সিম্পলভাবে কিন্তু দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনারা একটা রুম হিটার তৈরি করতে পারবেন ছোট্ট সাইজের। যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, ভিডিওটি আর বড় করতে যাচ্ছে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আরেকটা কথা না বললেই নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।